يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই মহান দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে প্রেরণ করা হয়েছে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানব আল্লাহর পরিচয়, আল্লাহ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা কিভাবে আল্লাহকে চিনব? এই প্রশ্নের উত্তরে বলেন, আমরা আল্লাহকে চিনব তার নিদর্শনাবলী এবং তার সৃষ্টিসমূহ দেখে। এর মধ্যেই আমরা আল্লাহকে চিনতে পারব। আল্লাহ তাআলা বলেন, নিদর্শনাবলীর মধ্যে রয়েছে ওয়ামিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামস ওয়াল-কমার। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য, চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। তোমরা চন্দ্র, সূর্য আর চাঁদের ইবাদত করো না, সিজদা করো না। সৃষ্টিকুলের মাঝে তাদের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহত্ব ও তাৎপর্য দেখে তোমরা এগুলোর সিজদা করো না, ইবাদত করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাহুন্না, যিনি এইগুলোকে সৃষ্টি করেছেন, এই চাঁদ সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করতে, তাহলে কতই না ভালো হতো। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত ও দিনের পরিবর্তনে, লা আয়াতিল লিউলিল আলবাব, চিন্তাশীল জ্ঞানী মানুষের জন্য রয়েছে নিদর্শন। নিদর্শনাবলী রয়েছে এগুলোর মধ্যে, রাত দিন পরিবর্তন আর আসমানসমূহ জমিন সৃষ্টির বিষয়ে চিন্তাশীল ও জ্ঞানী লোকদের জন্য রয়েছে নিদর্শনাবলী। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমানসমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা, রাত দিনকে ঢেকে নেয় আর রাত দিন পরস্পরকে দ্রুত গতিতে অনুসরণ করে।
والشمس والقمر والنجوم مسخرات بأمره, চন্দ্র, সূর্য এবং তারকারাজি এসবই আল্লাহর নির্দেশের অধীন। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি আল্লাহ, হুকুমও আল্লাহ, বিধানও আল্লাহ। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ বরকতময়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন। প্রতিপালক যিনি, রব যিনি, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তিনি একমাত্র আমাদের মাহবুদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা রয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বিছানা স্বরূপ করেছেন। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে করেছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর সেই ছাদ হতে, এমন এক ছাদ যে ছাদ আমাদেরকে বাহিরের যাবতীয় অনিষ্টকর বস্তু থেকে নিরাপদ রাখে, দুনিয়াবাসীকে সুরক্ষিত রাখে। আর সেই ছাদ হতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের রিজিকের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات, আর ওই পানি দিয়ে তিনি শাকসবজি ফলফলাদি উৎপন্ন করেন। রিজকাল লাকুম, আর এগুলো হচ্ছে তোমাদের জন্য রিজিক স্বরূপ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা সেই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। ওয়া আনতুম তা'লামুন, তাও আবার জেনে শুনে। যখন তোমরা স্পষ্টভাবে জানতেই পারছো, এই প্রকৃতির বৈচিত্র্য দেখে, সৌন্দর্য দেখে যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই এর পিছনে এক মহান সত্তার নিয়ন্ত্রণ রয়েছে। এই রাত দিন পরস্পরের মাঝে যে শৃঙ্খলা ধারাবাহিকভাবে আসছে যাচ্ছে, চাঁদ উঠছে, সূর্য উঠছে, আবার প্রতিনিয়ত নিভে যাচ্ছে, এই যে শৃঙ্খলা, প্রকৃতির বৈচিত্র্য, এগুলো দেখে আমরা স্পষ্টতই বুঝতে পারি এক মহান সত্তার নিয়ন্ত্রণ এতে রয়েছে। অর্থাৎ আমরা সবাই কিন্তু আল্লাহকে রব হিসেবে মানি, মুসলিম অমুসলিম সবাই আমরা আল্লাহকে রব হিসেবে মানি। এই আল্লাহর পরিচয়কে সহজে ধারণ করার জন্য সালাফগণ তিনটি দিক উল্লেখ করেছে। আল্লাহর পরিচয়ের তিনটি দিক: এক, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত। মানুষ প্রকৃতিকে দেখেই আল্লাহর রুবুবিয়াতকে সহজেই বুঝতে পারে। তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে লালন পালন করছেন, এই বৈচিত্র্যময় প্রকৃতিকে তিনি যে নিয়ন্ত্রণ করছেন, সেই এক আল্লাহকে সকলেই স্বীকার করে রুবুবিয়াতের ক্ষেত্রে। তিনি আরো বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু, সূরা রুমের মধ্যে, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি নিজেরা একটু চিন্তা ভাবনা করে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, আল্লাহ এই আসমানসমূহ এবং জমিন, এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে সুনির্দিষ্টভাবে, সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। ওয়া আজালিন মুসাম্মা, আর সুনির্দিষ্ট সময়ের জন্য। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, বস্তুত বাস্তব বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ মৃত্যুর পরে যে আল্লাহর সাক্ষাৎ, এই সাক্ষাৎকেই অস্বীকার করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন,
যিনি সৃষ্টি করেছেন এই সব কিছুকে, তিনি একমাত্র ইবাদত পাওয়ার মুস্তাহিক, যোগ্য, তারই একমাত্র হক যে তিনি ইবাদত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে আমরা সহজেই চিনতে পারি। আমাদের চারপাশ, এই বৈচিত্র্যময় প্রকৃতি, এই সব কিছুই দেখে আমরা সহজেই আল্লাহকে চিনতে পারি, রুবুবিয়্যাতের দিকটি। এর পরের অংশ যেটি, যে উলুহিয়্যাত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, তিনি যে একমাত্র ইলাহ, তারই যে শুধুমাত্র ইবাদত করতে হবে, এই জায়গায় এসে অনেক মানুষ সত্য থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ায়, আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন, তারা মাটি হতে যেগুলোকে ইলাহ গ্রহণ করেছে, তারা কি মৃত থেকে জীবিত করতে পারে? রুবুবিয়্যাতে সবাই আল্লাহকে মেনে নিচ্ছে ঠিক, কিন্তু আবার মাটি থেকে বিভিন্ন ইলাহ তৈরি করছে, ইবাদত করছে, মূর্তি তৈরি করে সেগুলোর ইবাদত করছে। আল্লাহ তাআলা বলছেন, তারা যে মাটি থেকে ইলাহ বানিয়ে নিয়েছে, এগুলো কি মৃত থেকে জীবিত করতে পারে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, এই আসমান আর জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে এই আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। অতএব যারা আল্লাহ সম্পর্কে না জেনে যাচ্ছে তাই বলে থাকে, তা থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত, পুত পবিত্র। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তারা যা করে সে সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে। আমিত্তাখাযু মিন দুনিহি আলিয়া, তারা কি আল্লাহকে ব্যতীত অন্যগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করছে? কুল হাতু বুরহানাকুম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, তুমি বলো হাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তোমরা যে রব হিসেবে মানার পরেও ইলাহিয়াতে, আল্লাহর উলুহিয়াতের ব্যাপারে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আরো অন্যান্যদের ইবাদত করছো, আল্লাহর একমাত্র ইলাহ হওয়ার বিষয়ে তোমরা যে অন্যগুলোকেও শরীক করছো, এই বিষয়ে তোমাদের দলিল নিয়ে এসো। হাযা যিকরু মান মা'ইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, এই যে আমার সাথে উপস্থিত কোরআন, এটা হচ্ছে আমার এবং আমার পূর্বে যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যারা ছিল তাদের দলিল। হাযা যিকরু মান মা'ইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, আমার এবং আমার পূর্বের দলিল হচ্ছে এইটি, এই কোরআন। হাযা যিকরু মান মা'ইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিন্তু এটা জানে না। মুসলিমরাই ঠিকভাবে জানে না, আর অমুসলিমরা তো অনেকেই জানে না। আল হাক্কু ফাহুম মুরিদুন, বাস্তবতা হচ্ছে তারা হক থেকে বিমুখ। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, নিশ্চয়ই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ঈমান এনেছে, আর যারা ইহুদি, তার আগমনের পূর্বে যারা ইহুদি ছিল, যারা নাসারা ছিল, আর যারা সাবি ছিল। মান আমানা বিল্লাহ, সবার মধ্যে যারাই আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনে বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলা সালিহান, সৎ আমল করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া ও আখিরাতে তারা চিন্তিত, পেরেশান হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। উলুহিয়াতের বিষয়ে আমরা অনেক কাফের। উলুহিয়াত কি জিনিস? আমরা যে আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, এখন তার ইবাদত যে শুধুমাত্র আমাদের করতে হবে, শুধুমাত্র তার ইবাদত, এই ইবাদতের ব্যাপারে আমরা অন্যকে শরীক করে নিচ্ছি।
ইবাদতে কেবল আল্লাহর ইবাদত হওয়াটাই হচ্ছে উলুহিয়াত। এই ইবাদতের ক্ষেত্রে গিয়ে আমরা আল্লাহর সাথে আরো অন্য কিছুকে শরীক করছি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করো এই আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছে, ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার, এই সূর্য চন্দ্র কার অধীনে এগুলো চলাচল করে, লা ইয়াকুলুনা আল্লাহ, তাহলে তাদের উত্তর কিন্তু ঠিকই ইনিয়ে বিনিয়ে কথার মার পেচ দিয়ে আল্লাহকে স্বীকার করবে। সেই এক সত্তাকে ঠিকই স্বীকার করবে যে হ্যাঁ রব কিন্তু একজন। ফাআন্না ইউফাকুন, তাহলে তাদেরকে কোন দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? উলুহিয়াতে। রব হিসেবে ঠিকই মেনে নেওয়ার পর তারা ইবাদতের ক্ষেত্রে কিভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইবাদত করে, আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একনিষ্ঠ দিন আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে, অবশ্যই করতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে ইবাদতে, আল্লাহ ছাড়া অন্যদেরও ইবাদত করে, তাদের যুক্তি কি? আল্লাহ তাআলা বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম। তারা কি বলে যে আমরা তাদের ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেয়। তাদের যুক্তি হয়ে যায় এমন। কোন যুক্তিতেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে শরীক করা যাবে না, অন্যের ইবাদত করা যাবে না। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে মতভেদ করছে সে বিষয়ে অতিশয় আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, মিথ্যুক অস্বীকারীকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যখন মানুষ রুবুবিয়্যাতের পর উলুহিয়্যাতে ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠভাবে আল্লাহকে ইবাদত করতে পারে, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করে, উলুহিয়্যাতেও সে পরিশুদ্ধ হয়ে যায়, নিজের নফসকে আল্লাহর উলুহিয়্যাতে আবদ্ধ করতে পারে, এরপরেই আসবে আল্লাহর পরিচয়। সেটা কি? আসমা ওয়া সিফাত, আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে, তার যে গুণাবলী রয়েছে, এই বিষয়গুলোকে যেগুলো কোরআনে এবং হাদিসে উল্লেখ রয়েছে, এগুলোকে ঠিক যেভাবে আমাদের কাছে পৌঁছেছে ঠিক সেভাবেই বিশ্বাস স্থাপন করা। কোনো প্রকার পরিবর্ধন ধরন উল্লেখ করা ব্যতীত, উদাহরণ পেশ করা ব্যতীত আল্লাহর নাম ও গুণাবলীকে ঠিক সেভাবেই বিশ্বাস করে নেওয়া। এক্ষেত্রে দুটি মূলনীতি হচ্ছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নয়। যখনই আল্লাহর গুণ এবং নামের বিষয় আসবে তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে তার মতো কোনো কিছুই নয়। আরেকটি মূলনীতি হচ্ছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল ইস্তিওয়া নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টির পর কিভাবে এই আরশের উপরে উঠলেন, কিভাবে উঠলেন, এই যে ধরন, এ সম্পর্কে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন আল ইস্তিওয়া মালুম, তার উপরে ওঠাটা আমাদের জানা। তিনি যে আসমান জমিন সৃষ্টি করে আরশের উপর উঠেছেন, আরশের উপর সমুন্নত হয়েছেন, সেটা আমাদের জানা। ওয়াল কাইফ মাজহুল, কিন্তু তিনি কিভাবে উঠেছেন সেটা কিন্তু আমাদের অজানা, এটা কিন্তু আমাদের জানা নেই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, তিনি যে উঠেছেন এর উপর ঈমান আনাটা হচ্ছে ওয়াজিব, আমাদের উপর আবশ্যক হচ্ছে এর উপর ঈমান আনা। হ্যাঁ, তিনি উঠেছেন। ওয়াসওয়ালু আনহু বিদআ, কিন্তু কিভাবে উঠেছেন, কেমনে উঠলেন, কখন উঠলেন, এসব জিজ্ঞাসা করা এটা হচ্ছে বিদআত। তিনি আমাদেরকে জানাননি, অতএব এগুলো নিয়ে আমাদের জিজ্ঞাসাও করার প্রয়োজন নেই। সাহাবীগণ স্বর্ণ যুগের যারা ছিলেন তারাও এসব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে মনে করেননি।
প্রয়োজন বোধ করেননি। এসব সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করতে হবে না। তাহলে আসমা ও সিফাতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তার মতো কোনো কিছুই নয়, আর কোনো তার নাম অথবা গুণাবলী পরিবর্তন ছাড়াই, ধরন উল্লেখ করা ছাড়াই আমাদেরকে ঠিক যেভাবে আমাদের কাছে উপস্থিত হয়েছে কোরআন হাদিসে ঠিক সেভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, মৃত্যু সবই জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। জীবন থেকে মৃত্যু, শুরু শেষ সম্পূর্ণটাই আল্লাহর তাওহীদের সাথে আমাদেরকে অতিবাহিত করতে হবে। আজকে ঈদুল আজহার দিন, একটু পরেই আমরা কোরবান করব। পশুর জীবনকে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করব। অবশ্যই আমাদেরকে প্রতিটি বিষয়ে ইহসান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তিনি আদেশ করছেন তোমরা সব ক্ষেত্রেই ন্যায় বিচার করো এবং ইহসান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসান করাকে সবকিছুর উপরে ফরজ করেছেন। আমাদের উপর ইহসান করাকে ফরজ করেছেন, সকল ক্ষেত্রেই এটা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা ক্বাতালতুম, যখন তোমরা জিহাদের ময়দানে গিয়ে ইসলামের শত্রু তাদেরকে যখন কতল করো, ফাহসিনুল কিতলাতা, তখনও তোমরা তাদের উপরও এই হত্যার ক্ষেত্রেও ইহসান করো। ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা জবেহ করবে পশু, ফাহসিনুল যিবাহাতা, তখন তোমরা এই জবেহ কাজটাও কি ইহসানের সাথে করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফারাতাহু, তোমাদের মধ্যে একজন যেন ছুরিকে ভালোভাবে ধার দিয়ে নেয়। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, আর জবেহের পশুকে যেন সে আরাম দেয়। এক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন হতে হবে। আমরা দেখতে পাই সমাজে, আমরা এই আল্লাহর সন্তুষ্টি করতে গিয়ে অনেক সময় এই জবেহের পশুকে নৃশংসভাবে হত্যা করি। না বললেই নয়, আমরা অনেকেই কসাইয়ের হাতে দিয়ে দিই জবাই করতে। তখন তারা কি করে? জবাই করে খোঁচা দিয়ে দেয়। এই ইসলাম তো আমাদেরকে শিখায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য নয়, শুধু মুসলিমের জন্য নয়, পুরো জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। তিনি আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের উপরে রহমতের আলো দিয়েছেন। সব বিষয়ে আমাদেরকে নিদর্শন দিয়েছেন। অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা কালো খাসি জবাই করলেন নিজ হাতে। আর জবাইয়ের পশু অবশ্যই যিনি কোরবান করবেন নিজ হাতে কোরবানি করার চেষ্টা করবেন। এমনকি আমরা সালাফদের মধ্যে দেখতে পাই তারা নারীদেরকে নিজ হাতে জবাই করার জন্য আদেশ দিতেন, নারীদেরকেও নিজ হাতে জবাই করার আদেশ করতেন। ওয়াসান্না ওয়া কাব্বারা, আর জবাই করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন, আল্লাহর তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলতেন। ওয়াদা রিজলাহু আলা সিহাফিহিমা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই, কিন্তু অন্য হাদিসে পাওয়া যায় তিনি একাই 63টি কুরবানি করেছেন, একটি দুইটি নয়, 63টি কুরবানি করেছেন। তাহলে অবশ্যই তিনি অনেক অভিজ্ঞ, নিঃসন্দেহে অভিজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? জবাই করতে সময় পশুর কাঁধ, পশুর যে ঘাড়, ডান ঘাড়ে পা রেখে জবাই করতেন। এটা দুজনের জন্যই কল্যাণ, পশুর জন্য আর যে জবাই করবে তার জন্য। যে জবাই করবে সে জবাইয়ের সময় শক্তি পাবে, আর পশুর জন্য কি হবে? পশুর যে মনোবল তৈরি হওয়ার সম্ভাবনা আছে এটা কমে যাবে, সে নিজেকে সমর্পণ করবে।
পশু নিজেকে সমর্পণ করে দিবে, উচ্ছৃঙ্খল করবে না। এজন্য আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করার। আমরা পশুর ডান কাঁধে পা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখেছেন ঠিক সেভাবেই আমরা পা রেখে পশুকে আরামের উদ্দেশ্যে খুব সহজে যেন কোরবানি হয়ে যায় সেই চেষ্টা, আপ্রাণ চেষ্টা আমরা চালাবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, তার যে কোরবানি সেই কোরবানির দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন তুমি এর গোশত বন্টন করবে, দান করবে এবং তার চামড়াও দান করে দিবে। আর এই যে কসাই যে এই কাজে আমাদেরকে সহযোগিতা করবে, এই গোশত থেকে তাকে কি দিবে না, তাকে কোনো পারিশ্রমিক দিবে না, গোশত থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে না। তবে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাঁ আমরা তাদেরকে দিতাম আমাদের পক্ষ থেকে, পারিশ্রমিক হিসেবে না, তার পারিশ্রমিক তাকে আলাদা দেওয়ার পর আমাদের পক্ষ থেকে আমরা তাকে দিতাম, পারিশ্রমিক হিসেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কোরবানিকে কবুল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ আয়াতে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের এই পশু না কোনো গোশত না কোনো রক্ত তার কাছে পৌঁছে। তাহলে কি পৌঁছে? এই যে এসব ইবাদতে আমরা জড়িত হই, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইসব ইবাদত, যাবতীয় ইবাদত থেকে আমাদের জন্য কি শিক্ষা? শিক্ষাটা হচ্ছে তাওহীদের সাথে জীবনযাপন, আল্লাহর তাকওয়াকে অবলম্বন, সর্বাবস্থায় তাকওয়াবান হয়ে চলাচল করা। আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে কর্ম, এই সন্তুষ্টি, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, আল্লাহ তাআলা বলেন তোমরা খাও, যখন জবে যখন কমপ্লিট হয়ে গেল তখন তোমরা খাও এবং এ থেকে খাওয়াও যারা অভাবগ্রস্ত, ধৈর্যশীল যারা অভাবগ্রস্ত এবং যারা সাহায্য চায় তাদেরকে খাওয়াও। আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিকে কবুল করে নিক এবং আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।